সামনেই 2021-এর বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের আগে আজ মেদিনীপুরের জনসভার মঞ্চে তৃণমূলের একঝাঁক নেতাকর্মী অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগদান করেছেন। এই যোগদানকারীদের তালিকায় উঠে এসেছে উত্তর দিনাজপুরের নাম। ইতিমধ্যে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পৌর প্রশাসক কার্তিক চন্দ্র পাল বিজেপিতে যোগদান করেছেন বলে দাবি বিজেপির। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার আরেক তৃণমূল নেতার নাম উঠে আসে, যার নাম প্রফুল্ল বর্মন। বিজেপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল প্রফুল্ল বর্মনও বিজেপিতে যোগদান করছেন, কিন্তু প্রফুল্লবাবু তৃণমূল কংগ্রেসেই রয়েছেন বলে দাবি উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের। আজ এ বিষয়ে সাংবাদিক বৈঠক করেন জেলা তৃণমূলের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। প্রফুল্ল বর্মনকে পাশে বসিয়ে এদিন তিনি সংবাদ মাধ্যমকে বিষয়টি জানান। পাশাপাশি কার্তিক চন্দ্র পালকে অতি সত্বর দল থেকে বহিষ্কার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। হঠাৎ করে দল উত্তর দিনাজপুর জেলায় ভাঙলো কেন? হঠাৎ করে কি আপনার সাংগঠনিক কি দুর্বলতা ছিল? কার্তিক পাল গেল বলে দল ভাঙলো, এই সিদ্ধান্তটা যে কিভাবে আপনি উপনীত হলেন আমার বুঝতে পারছেন। দলে তো অনেকেই আছেন। কার্তিক পালকে আমরা ইমিডিয়েট দল থেকে আমরা সাসপেন্ড করছি। ও যে অ্যাডমিনিস্ট্রেটর ছিল, তো ওটা সরকারি একটা পদ ছিল, ও দলের যে কোনো দায়িত্বে আগেও ছিল না, এখনো আর নেই। না তাহলে কি আপনারা ওটা মেনে নিচ্ছেন? ওটা না, ও তো ও যদি যায় বিজেপি যাবে। ওকে সাসপেন্ড করেছেন আপনারা? হ্যাঁ, সাসপেন্ড করছি ওকে আমরা। না না, ফোনটা সুইচ অফ করে রেখেছে। আমি যখন আপনারাও যেভাবে জেনেছেন, আমিও যখন জানলাম দুইজনের নাম বলছে, সঙ্গে সঙ্গে প্রফুল্লদার সঙ্গে কথা বললাম। প্রফুল্লদা বললাম না, আমি তো এখানেই আছি, আমি তো এখন সমস্তপুরে মিটিং করেই আসছি। তারপরে কার্তিক পাল যখন ফোন লাগাচ্ছে, ওর সুইচটা অফ আছে, তখনই বুঝা গেল যে না, ও গেছে। বিজেপির সভামঞ্চ থেকে প্রফুল্ল নামটাকে ঘোষণা করা হলো, এটা নিয়ে আপনারা কোনো ব্যবস্থা নেবেন? আমরা এমনি আইনানুগ ব্যবস্থা নেব। ঊর্ধ্বতন আমাদের যে নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে আলোচনা করে আমরা ডিফামেটরি স্যুট ফাইল করব। হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।